বিসমিল্লাহির রহমানির রহিম। এইমাত্র এখান থেকে একটা চিঠি করলো আজকে। আজকে হচ্ছে 29 জানুয়ারি 2026 তারিখ। আমি তারিখটা বলতে চাচ্ছি যে প্রতিদিন আল্লাহ পাক এই সন্ত্রাসদেরকে আপডেট দেখাইতেছে, প্রতিদিন নির্দেশন দেখাইতেছে। আল্লাহর শক্তির নির্দেশন পাওয়ার সম্বন্ধে তাদেরকে দেখাইতেছে। তারা যদি তাদের প্রতিপালকের প্রতি ঈমান আনে, পরকালে তাদেরকে শাস্তি দিবে, পুনরুত্থ করবে। তারা যদি পরকালের প্রতি ঈমান আনে, তারা যদি মুসলিম হয়, তারা যদি সন্ত্রাসী কার্যকলাপ যদি অনুরূপ আগের মতো করে, তাদেরকে আল্লাহ পাকে রাখবে না। তাদেরকে এখন আল্লাহর পাওয়া শক্তি ঈমানের সম্বন্ধে জানাইতেছে। পৃথিবী পুরো পৃথিবী, প্রত্যেকটা কান্ট্রি আল্লাহর, পুরো পৃথিবী আল্লাহর, প্রত্যেকটা মানুষ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সব কিছু আল্লাহর। তারা যদি আল্লাহর বিধান অনুসারে মুসলিম হয়, তারা যদি আল্লাহকে ভয় করে, আল্লাহর আইন কানুন বিধান মানি চলে, আইন কানুন বিধান করে, তাদেরকে আল্লাহ অবকাশ দিবে, তাদেরকে আল্লাহ দুনিয়া আখিরাত জান্নাত দিবে। এখন আল্লাহ পাক তাদেরকে মুসলিম হওয়ার তাদেরকে মুসলিম হওয়ার দাওয়াত দিতেছে। তারা যদি মুসলিম না হয়, তারা যদি অনুরূপ সন্ত্রাসী কার্যকলাপ করে, তাদেরকে মেরে ফেলবে। তারা তারা এখানে তাদের কারণে মানুষ নিরাপত্তা, পৃথিবীর কোনো জায়গাতে নিরাপত্তা নাই। তাদেরকে জানাই, তাদের প্রতিপালকের সম্বন্ধে পাওয়া শক্তি, জীবন মৃত্যু, রিজিক, হায়াত সম্পূর্ণ সব কিছু জানার পরে তারা যদি তাদের প্রতিপালকের গোলামি না করে, তাদের প্রতিপালকের কাছে মাথা নত না করে, সিজদা, যিনি আমাদের পুরো বিশ্বের প্রতিপালক, তাদেরকে জানার পরে তাদেরকে পুরো বিশ্বের প্রতিপালক, পুরো পৃথিবীর এক ধর্ম হচ্ছে ইসলাম। তারা ইসলাম ধর্ম যদি না করে, তাদেরকে মেরে ফেলবে। তারা যদি প্রতিপালকের যে আইন কানুন বিধান, যে সৎপথ চলার গোলামি করার জন্য বলছে, তারা যদি না করে, তাদেরকে মেরে ফেলবে। তারা যদি নামাজ কায়েম, হজ জাকাত না করে, তারা যদি তাদের প্রতিপালকের মনিবের পায়ে সেজদা যদি না দেয়, আমরা তো বিক্ষোভ, আমরা তো পুরো পৃথিবীর মানুষ বিক্ষোভ। আমরা যদি আল্লাহর কাছে না চাই, আমরা আল্লাহর বিধান অনুসারে না চলি, তাহলে আমাদেরকে রাখবে না।